প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, মাস্টার্স শেষ পর্ব। তোমাদেরকে আজকে যে কোর্সের সম্পর্কে আলোচনা করব সেটি হলো ইসলামের অর্থনৈতিক ইতিহাস। এই কোর্সের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো জাকাতের নিসাব, তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে। জাকাত শব্দের মূল আবিধানিক অর্থ হল পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ও প্রশংসা। জাকাত আদায় করা হলে ব্যক্তির ধন সম্পদ থেকে মানুষের হক আদায় করা হয়, ফলে তা হালাল ও পবিত্র হয়। জাকাত আদায় করলে আল্লাহ তাআলা বরকত দান করেন, ফলে সম্পদ পবিত্র ও বৃদ্ধি পায়। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহ নির্ধারিত খাতে নিঃশর্তভাবে প্রদান করাই হলো জাকাত। এতে ব্যক্তির কোনো লাভ, লোভ ও সুনাম প্রদর্শনের ইচ্ছা থাকতে পারবে না। জাকাতের নিসাব শব্দের অর্থ পরিমাণ। যে পরিমাণ সম্পদ থাকলে কোনো স্বাধীন ও সম্পদশালী মুসলিম ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হয় তাকে নিসাব বলে। যে পরিমাণ সম্পদের মালিক হলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়, যেমন সেই ব্যক্তির যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, স্থাবর সম্পত্তি, তার যদি উপার্জনের হাতিয়ার হিসেবে উপার্জনের কোনো মাধ্যম থাকে, শিল্প কারখানা থাকে বা ওই সকল শিল্প কারখানার যন্ত্রপাতি থাকে, এবং জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র ও আর্থিক ব্যয় বাদে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ মূল্যের সম্পদ বা নগদ টাকা হচ্ছে জাকাতের নিসাব। এ পরিমাণ সম্পদ কোনো মুসলিম ব্যক্তির কাছে পূর্ণ 1 বছর থাকলে সেসব সম্পদের 40/1 জাকাত প্রদান করা ফরজ। নিসাবের কম হলে এবং 1 বছর পূর্ণ না হলে জাকাত ফরজ হয় না। জাকাতের নিসাব, বিভিন্ন সম্পদের উপর জাকাতের যে নিসাব, অর্থাৎ মানুষের সব সম্পদের ধরন, মূল্যমান, প্রকৃতি ও উপযোগিতা যেমন ভিন্ন ভিন্ন, তেমনি এই বিভিন্ন ধরনের সম্পদের জাকাতের পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের সম্পদের উপর জাকাতের পরিমাণ বিভিন্ন রকম নির্ধারিত আছে। প্রথমে স্বর্ণ বা স্বর্ণ অলঙ্কার হিসেবে জাকাতের নিসাব। জাকাত ফরজ হওয়ার জন্য সোনার নিসাব হলো 7.5 তোলা সোনা অথবা স্বর্ণ অলঙ্কার কারো মালিকানায় 1 বছর থাকা। খাঁটি সোনা যে কোনো আকারেই থাকুক না কেন এবং নিত্য নৈমিত্তিক ব্যবহারের হোক বা না হোক, প্রকৃতিগত কারণেই এগুলো উদ্বৃত্ত সম্পদ এবং এগুলোর মূল্য নিসাবের সমপরিমাণ বা তার বেশি হলেই জাকাত আদায় করতে হয়। সোনার মধ্যে পিণ্ড আকারে রক্ষিত সোনা এবং সোনার বাসন, অলঙ্কার ইত্যাদি তৈরির মূল্যসহ নিসাব হিসাব করে শতকরা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। রৌপ্য অলঙ্কার। রূপার জাকাত ফরজ হওয়ার নিসাব হলো 52.5 তোলা রূপা কারো মালিকানায় পূর্ণ 1 বছর থাকা। খাঁটি রূপা তা যে কোনো আকারেই থাকুক না কেন এবং নিত্য নৈমিত্তিক ব্যবহার হোক বা না হোক, প্রকৃতিগত কারণেই এগুলো উদ্বৃত্ত সম্পদ এবং এগুলোর মূল্য নিসাবের সমপরিমাণ বা তার বেশি হলে জাকাত আদায় করতে হয়। রূপার মধ্যে পিণ্ড আকারে রক্ষিত রূপা এবং রূপার বাসন, অলঙ্কার ইত্যাদি তৈরির মূল্যসহ হিসাব করে শতকরা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। নগদ অর্থে জাকাত ফরজ হওয়ার নিসাব হলো ন্যূনতম 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ কারো কাছে পূর্ণ 1 বছর থাকা এবং এ অর্থ তার প্রয়োজনের অতিরিক্ত হওয়া। নিজের কাছে বা ব্যাংকে রক্ষিত নগদ অর্থ ছাড়াও সঞ্চয়পত্র, সিকিউরিটি বন্ড, শেয়ার সার্টিফিকেট ইত্যাদিও নগদ অর্থ বলে গণ্য হবে। এছাড়া পূর্বের বকেয়া পাওনা ঋণ, চলতি বছরে দেয়া ঋণ, এসবকেও নগদ অর্থের মধ্যে ধরে জাকাত হিসাব করতে হবে। তবে যেসব ঋণ ফেরত পাওয়ার আশা নেই সেগুলো বাদ দেওয়া যেতে পারে।
তবে এসব ঋণ ফেরত পাওয়া গেলে এর জাকাত দিতে হবে। প্রচলিত ব্যাংক ও বিমা ব্যবস্থায় যেহেতু সুদ আছে, সেজন্য ব্যাংকের রক্ষিত সঞ্চয়, জীবন বিমা, সঞ্চয়পত্র ইত্যাদির ক্ষেত্রে প্রাপ্ত অর্থের মধ্য থেকে সুদ পৃথক করে দরিদ্রদের মধ্যে বন্টন করে দেয়া যেতে পারে এবং বাকি অংশের উপর জাকাত দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড থেকে সুদ ও মূল অর্থের ক্ষেত্রেও একই নিয়ম পালন করতে হবে। পেনশন বাবদ প্রাপ্য অর্থ হিসেবে ধরতে হবে। সুদের অর্থের জাকাত দেয়া নিষিদ্ধ। ব্যবসার মালামালের উপর জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব হল ন্যূনতম 52.5 তোলা রূপার সমপরিমাণ উদ্বৃত্ত অর্থ বা মাল থাকা। তবে ব্যবসায়িক মালে বছর অতিক্রান্ত হওয়ার শর্ত নেই। ব্যবসা বাণিজ্যের মালামালের জাকাত নিরূপণকালে বছর শেষে হিসাব সমাপ্তি দিবসে যে সম্পদ থাকবে তাই সারা বছর ছিল ধরে নিয়ে তার উপর জাকাত দিতে হবে। সমাপ্তি দিবসে ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানির যে স্থিতিপত্র তৈরি করা হয়, এতে সাকুল্যে দেনা পাওনা যথা মূলধন, সম্পদ, চলতি মূলধন, অর্জিত মুনাফা, ক্যাশের এবং ব্যাংকে রক্ষিত অর্থ, দোকানে এবং গুদামে রক্ষিত মালামাল, কাঁচামাল, প্রক্রিয়াধীন মাল, প্রস্তুতকৃত মালামাল, ঋণ, দেনা ও পাওনা ইত্যাদি যাবতীয় হিসেবে আনতে হবে। এসবের মধ্য থেকে স্থায়ী মূলধন সামগ্রী যেমন মেশিন, দালান, জমি সহ ব্যাংক ঋণ, ক্রেডিটকৃত মাল এবং অন্যান্য ঋণ বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের উপর জাকাত হিসেব করতে হবে। যেসব পাওনা ঋণ ফেরত পাওয়ার আশা নেই, সেগুলো পাওয়ার পর জাকাত দেওয়ার শর্তে বাদ রাখা যেতে পারে বলে কোনো বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন। ব্যবসার উদ্দেশ্যে কৃত জমি, মেশিন বা অন্যান্য সম্পদও হিসেবে নিতে হবে এবং জাকাত দিতে হবে, কেননা এসব দ্রব্য উৎপাদনশীল। যন্ত্রের মালিক তা ব্যবহার করে মুনাফা অর্জন করতে সক্ষম। তাছাড়া কোনো ব্যক্তির একাধিক ব্যবসা থাকলে এবং তারপরও সোনারূপা, মূল্যবান পাথর, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি থাকলে এ সম্পদের হিসাবের যোগফলের ভিত্তিতে জাকাত নিরূপণ করতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রে পৃথকভাবে হিসেব করা যাবে না। কৃষি ফসলের ক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর ফসলের পরিমাণ পৃথকভাবে হিসাব করে জাকাতযোগ্য পরিমাণ ফসল হলে জাকাত বা উশর দিতে হবে। যেমন ধান, পাট যদি 26.5 মণ বা তার বেশি হয়, তাহলে ফসল তোলার সময় তার জাকাত দিতে হবে। অনুরূপভাবে কলাই, সরিষা, মধু ইত্যাদি প্রত্যেকটির হিসাব পৃথকভাবে ধরতে হবে। অবশ্য এ সম্পর্কে মতবিরোধ রয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞদের মত হলো কৃষি পণ্যে জাকাত ফরজ হওয়ার জন্য কোনো পরিমাণ নির্ধারিত নেই, অর্থাৎ কৃষি পণ্যের কোনো নিসাব নেই। তবে কিভাবে ও কি পরিমাণে জাকাত আদায় করতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা আছে। হাদিসের ভাষ্য থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে জমিতে প্রকৃতিগতভাবে বা নদী বা ঝর্ণার প্রবাহে ফসল উৎপন্ন হয়েছে তার 10 ভাগের 1 ভাগ, এবং যে জমিতে কৃত্রিমভাবে জলসেচ করা হয়েছে, ফসল ফলানোর ক্ষেত্রে কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার 20 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে আদায় করা হবে। প্রাণী সম্পদ, অর্থাৎ কোনো ব্যক্তির যে পরিমাণ প্রাণী সম্পদ থাকবে তার উপর জাকাত নির্ধারিত করা হয়েছে। বিভিন্ন রকম পশু প্রাণী সম্পদের বিভিন্ন রকম জাকাত হয়ে থাকে। যেমন গরু বা মহিষ নিজের কাজে খাটে এবং বিচরণশীল নয় এমন গরু বা মহিষ বাদ দিয়ে 30টি গরু মহিষ হলেই তার উপর জাকাত দিতে হবে। প্রতি 30টি গরুর জন্য 1 বছর বয়সের একটি গরু এবং প্রতি 40টি বা তার অংশের জন্য 2 বছর বয়সের একটি গরু জাকাত হিসেবে দিতে হবে। ছাগল বা ভেড়ার ক্ষেত্রে 40টি হলে একটি ছাগল বা ভেড়া, 120টি হলে 2টি ছাগল বা ভেড়া এবং 300টি হলে 3টি এবং এর অধিক প্রতি 100 এর জন্য আরও একটি করে ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। উটের নিসাব 5টি, প্রতি 5টি উটে একটি করে ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে, কিন্তু উটের সংখ্যা 44টি হলে একটি 1 বছরের উট শাবক জাকাত হিসেবে দিতে হবে।
সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ হারে জাকাত দিতে হবে, জাকাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘোড়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার জাকাত চালু করেন। এর আগে ঘোড়ার উপর কোনো জাকাত ছিল না। ঘোড়া যদি যানবাহন, বোঝাবাহন বহন বা জিহাদের কাজে ব্যবহৃত হয় তাহলে এর জাকাত দিতে হবে না, কিন্তু তা না হলে ঘোড়ার মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান বা তার বেশি হলে তার উপর শতকরা 2.5% হিসেবে জাকাত প্রদান করতে হবে। খনিজ সম্পদ, খনিজ সম্পদের ক্ষেত্রে কোনো নিসাব নেই। খনি যদি ব্যক্তি মালিকানায় থাকে তাহলে সম্পদ উত্তোলনের পরপরই হিসেব করে এর জাকাত দিতে হবে, তবে খনি সরকারি মালিকানায় থাকলে এর জাকাত দিতে হবে না। খনিজ সম্পদের জাকাতের হার হলো শতকরা 20%। যেসব সম্পদের উপর জাকাত আদায় করতে হয় না, অর্থাৎ এমন কিছু সম্পদ আছে যেগুলোর উপর জাকাত দিতে হয় না, যেমন এই হাদিসের আলোকে যেসব সম্পদকে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকা উল্লেখ করা হলো। প্রথমত জমি, দ্বিতীয়ত মিল, ফ্যাক্টরি, ওয়ারহাউস, গুদাম ইত্যাদি, তৃতীয়ত দোকান, চতুর্থত বাড়িঘর, জায়গা জমি ইত্যাদি। এরপরে 1 বছরের কম বয়সের গবাদি পশু, এগুলোর উপর জাকাত দিতে হয় না। ব্যবহারের যাবতীয় পোশাকের উপর জাকাত দিতে হয় না। বই, খাতা, কাগজ ও মুদ্রিত সামগ্রী ইত্যাদি সমূহের উপর জাকাত প্রদান করতে হয় না। ঘরের যাবতীয় আসবাবপত্র, বাসনকোসন ও সরঞ্জামাদি, তৈলচিত্র ও স্টাম্প প্রভৃতির উপর জাকাত আদায় করতে হয় না। অফিসের যাবতীয় আসবাবপত্র, যন্ত্রপাতি, ক্যালকুলেটর, কম্পিউটার ইত্যাদি সরঞ্জামের উপর জাকাত আদায় করতে হয় না। গৃহপালিত সব ধরনের হাঁস, মুরগি, পাখি প্রভৃতির উপর জাকাত আদায় করতে হয় না। কলকবজা, যন্ত্রপাতি, হাতিয়ার ইত্যাদি যাবতীয় মূলধন সামগ্রী, চলাচলের জন্তু ও গাড়ি, যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম, ক্ষণস্থায়ী ও পচনশীল যাবতীয় কৃষিপণ্য, বপন করার জন্য সংরক্ষিত বীজ, জাকাত বছরের মধ্যে পেয়ে সে বছরের মধ্যেই ব্যয় করা হয়েছে এমন যাবতীয় সম্পদ, এগুলোর উপর জাকাত আদায় করতে হয় না। যাদের উপর জাকাত ফরজ নয়, অর্থাৎ এমন কিছু ব্যক্তি আছে যাদের উপরে জাকাত ফরজ নয়। প্রথমত অমুসলিম ব্যক্তি, ইসলাম গ্রহণ করেনি এমন ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হয় না। কাজেই ইসলাম ব্যতীত অন্যান্য যে সকল ধর্মাবলম্বী ব্যক্তি যতই ধনবান হোক না কেন তাকে জাকাত দিতে হবে না। প্রথমে তাকে ঈমান আনতে হবে, ঈমান আনার পরই অন্যান্য সব ইবাদতের মতো তার উপর জাকাত ফরজ হবে। পরাধীন ব্যক্তি, অর্থাৎ কৃতদাস বা কৃতদাসী কিংবা ধন সম্পদ উপার্জন ও সঞ্চয়ের ক্ষমতাহীন পরাধীন ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হয় না। ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত আদায় ফরজ হয় না। এমনকি ঋণগ্রস্ত ব্যক্তির যদি অনেক সম্পদও থাকে আর সে সম্পদ যদি তার মোট ঋণের চেয়ে কম হয় বা ঋণের সমপরিমাণও হয় তাহলেও তাকে জাকাত দিতে হবে না, বরং ঋণ পরিশোধের পর যদি তার কাছে নিসাব পরিমাণ মাল সম্পদ উদ্বৃত্ত থাকে তাহলেই কেবল তাকে জাকাত দিতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, সাধারণভাবে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ না, তবে ধন সম্পদের মালিক যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার পক্ষ থেকে তার আইনানুগ অভিভাবককে তার সম্পদের জাকাত পরিশোধ করতে হবে। না পরিশোধ করলে অভিভাবক দায়ী থাকবেন, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি দায়ী হবেন না। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হয় না, তবে ধন সম্পদের মালিক যদি মানসিক ভারসাম্যহীন হয় তাহলে তার পক্ষ থেকে তার আইনানুগ অভিভাবককে তার সম্পদের জাকাত পরিশোধ করতে হবে। আদায় না করলে অভিভাবক দায়ী হবেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দায়ী হবেন না, কেননা তার বাস্তব বুদ্ধি ও বিবেচনাবোধ নেই। অভাবগ্রস্ত ব্যক্তির জাকাত আদায়ের মতো সম্পদ থাকে না, আর সে মূলত জাকাতের সম্পদ ভোগ করতে পারবেন, তাকে জাকাত আদায় করতে হবে না, কেননা নিসাব পরিমাণ সম্পদ না থাকলে এবং অভাবমুক্ত না হলে জাকাত আদায় করা ফরজ হয় না। নিসাব পরিমাণ মালের মালিকানাহীন ব্যক্তি, নিসাব পরিমাণ মালের মালিকানা না থাকলে জাকাত আদায় করতে হয় না। কাজে যে ব্যক্তির নিসাব পরিমাণ মাল নেই তার উপর জাকাত আদায় করা ফরজ হবে না। যৌথ মালিকানাধীন সম্পদের মালিক ব্যক্তি, যৌথভাবে যদি একাধিক লোক কোনো সম্পদের মালিক হয় এবং সম্মিলিতভাবে তার নিসাব পরিমাণ হয় কিন্তু এককভাবে নিসাব পরিমাণ না হয়, তবে মোট মালের উপর
তাদেরকে যৌথভাবে জাকাত দিতে হবে না। কিন্তু যদি তাদের প্রত্যেকের অংশ আলাদাভাবে নিসাবের সমান বা তার চেয়ে বেশি হয়, বা সম্পদের এই অংশ তার অন্যান্য সম্পদের সঙ্গে যোগ করে যদি নিসাবের শর্ত পূরণ হয়, তাহলে তাদের প্রত্যেককে অথবা যার যার শর্ত পূরণ হয় তাকে জাকাত আদায় করতে হবে। মৃত ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হয় না। তবে নির্ধারিত জাকাত পরিশোধের পূর্বেই সম্পদের মালিক মারা গেলে তার ওয়ারিশ বা উত্তরাধিকারীগণ অথবা তার ওসি কিংবা তত্ত্বাবধায়ক তার সম্পত্তি থেকে প্রথমে জাকাত বাবদ পাওনা এবং কোনো ঋণ থাকলে তা পরিশোধ করে অবশিষ্ট সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করবেন। ভিন্ন দেশে সম্পদ আছে এমন ব্যক্তি, ভিন্ন দেশে ব্যক্তির যদি সম্পদ থাকে কিন্তু তার ভোগাধিকার যদি তার না থাকে, তাহলে সে ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ হবে না। তবে কারো সম্পদ যদি বিদেশে থাকে এবং তাতে তার ভোগাধিকার প্রতিষ্ঠিত থাকে আর সে সম্পদ যদি জাকাতযোগ্য হয়, তাহলে তার উপরও তাকে জাকাত দিতে হবে। তবে সে সম্পদের সরকার ইসলামী হলে এবং উক্ত সম্পদের জাকাত আদায় করে থাকলে সে সম্পদের জাকাত দিতে হবে না। সম্পদ দেশে আর সম্পদের মালিক দেশের বাইরে থাকলে মালিকের প্রতিনিধি মালিকের পক্ষ থেকে জাকাত আদায় করবেন। তত্ত্বাবধায়ক ব্যক্তি, অন্যের মালের যিনি তত্ত্বাবধান করেন তার উপর জাকাত আদায় করা ফরজ হয় না। তবে মালিকের পক্ষ থেকে সম্পদের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা পরিচালনার কোনো আইনানুগ তত্ত্বাবধায়কের কাছে যদি সম্পদ ন্যস্ত করা হয়, তাহলে মালিকের পক্ষ থেকে তত্ত্বাবধায়ককে সে সম্পদের জাকাত প্রদান করতে হবে। জাকাতের গুরুত্ব। জাকাতের অনেকগুলো গুরুত্ব আছে। সে সকল গুরুত্বের মধ্যে মূলত ধর্মীয় গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, এরপরে অর্থনৈতিক গুরুত্ব প্রভৃতি গুরুত্ব আছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হলো ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় গুরুত্বের মধ্যে প্রথমে যেটা সেটা হলো ফরজ ইবাদত। জাকাত একটি ফরজ ইবাদত। প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক ও মুসলিম ব্যক্তি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যে সম্পদ ব্যক্তির স্বাভাবিক প্রয়োজনের অতিরিক্ত এবং যার উপর তার মালিকানার মেয়াদ ন্যূনতম 1 বছর, এমন ব্যক্তির উপর জাকাত দেয়া ফরজ। জাকাত অস্বীকারী কাফির কোনো মুসলিম ব্যক্তি বা দল জাকাত অস্বীকার করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে। ইসলামের বুনিয়াদ। ইসলামকে যে 5টি বুনিয়াদ বা মূল স্তম্ভের উপর অস্তিত্ববান বিবেচনা করা হয়, জাকাত তার মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, সালাত কায়েম করা, জাকাত দেয়া। ইসলামের বুনিয়াদী ইবাদত হিসেবে তাই জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে বাদ দিলে ইসলামের মূল কাঠামো ঠিক থাকবে না, বরং ধ্বংস হয়ে যাবে। ইমানের বহিঃপ্রকাশ। জাকাত দেয়া মুমিনের বৈশিষ্ট্য। জাকাত দিয়ে মুমিন নিজের ইমানি দৃঢ়তার প্রমাণ পেশ করে। মুশরিকরা জাকাত দেয় না, সেজন্য শিরকের নিদর্শন হলো জাকাত না দেয়া। আল্লাহ তাআলা জাকাত না দেওয়ার জন্য মুশরিকদের অভিশাপ দিয়েছেন, বলেছেন, মুশরিকদের জন্য ধ্বংস, যারা জাকাত আদায় করে না এবং তারাই আখিরাত অস্বীকারী। আখিরাতের সাফল্য ও ব্যর্থতার মাপকাঠি। ব্যক্তি পরকালে সফলতা লাভ করবে না কি তার জীবন ব্যর্থতা ও গ্লানিতে ভরে উঠবে তা নির্ভর করে তার জাকাত আদায় করা বা না করার উপর। জাকাত ফরজ হওয়ার পর ব্যক্তি যদি তা যথাযথভাবে আদায় করে, তাহলে সে সাফল্য লাভ করবে। সে পাবে অনন্ত সুখের চিরস্থায়ী নিবাস জান্নাত। আল্লাহ তার এই সাফল্যের ঘোষণা দিয়ে বলেছেন, মুমিনরা সফলতা ও কল্যাণ লাভ করবে আর যারা নিষ্ঠার সঙ্গে ঠিকভাবে জাকাত আদায় করে। অপরদিকে জাকাত ফরজ হওয়ার পর তা আদায় না করলে আখিরাতে অত্যন্ত খারাপ পরিণতি বরণ করতে হবে। এরকম লোকদের জন্য আল্লাহ তাআলা চরম শাস্তির অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আর যারা সোনা ও রূপা জমা রাখে কিন্তু তা থেকে আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দিন। জাকাতের আধ্যাত্মিক গুরুত্ব। সম্পদের মোহ ও লোভ নির্মূল, সচ্ছল ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য প্রত্যেক জন্য অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে।
এজন্য অত্যন্ত কষ্ট করে মানুষ অর্থ উপার্জন করে। অর্থের উপযোগিতার জন্যই এর প্রতি মানুষের তীব্র মোহ ও লোভ থাকে। জীবনের পরে তার কাছে সবচেয়ে প্রিয় বিষয় হলো অর্থ। কখনো কখনো অতিরিক্ত অর্থ লোভ মানুষকে বিপথে নিয়ে যায়। সে খারাপ অন্যায় কাজ করে, আল্লাহর নির্দেশ মনে থাকে না। জাকাত অর্থের প্রতি মানুষের এই মোহ ও লোভের কবর রচনা করে। বাহ্যত বিনা লোভে নিঃস্বার্থভাবে একটা বিপুল অর্থের অঙ্ক জাকাত হিসেবে তাকে আদায় করতে হয়। ফলে তার অন্তরে তীব্র মোহ ও লোভ আসন করে নিতে পারে না। কেননা আল্লাহ সূরা তাগাবুনের 15 নং আয়াতে বলেছেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি নিশ্চয়ই তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে আছে মহাপুরস্কার। কাজেই জাকাত আদায় করে মুমিন সম্পদের মোহ থেকে মুক্তি পায় ও আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সম্পদ পবিত্রকরণ। জাকাত মানুষের সম্পদ পবিত্র করে, কেননা ধনী ব্যক্তির সম্পদে দরিদ্রদের অধিকার হলো জাকাত। যতক্ষণ না এ অধিকার আদায় করা হয় ততক্ষণ সম্পদ থাকে অপবিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করে সে তার সম্পদের দোষ দূর করে দেয়। আত্মশুদ্ধি। জাকাতের আধ্যাত্মিক গুরুত্বের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর দ্বারা আত্মিক পবিত্রতা সাধিত হয়। কেননা জাকাত আদায় করে ব্যক্তি তা প্রচার করতে পারে না, এজন্য গর্ব করতে পারে না, এমনকি যাকে জাকাত দিয়েছে তার কাছ থেকে কোনো উপকারও আশা করতে পারে না। এসব করলে জাকাত দান অর্থহীন হয়ে যাবে। ফলে অনিবার্যভাবেই জাকাতদাতা এসব পাশবিক প্রবৃত্তি থেকে নিজেকে পবিত্র রাখেন। তাকওয়া অর্জন। আল্লাহর ভালোবাসা হারানোর ভয় এবং তার প্রতি ভালোবাসা জন্মানোর ক্ষেত্রেও জাকাত ভূমিকা পালন করে। ধন সম্পদ মানুষের অত্যন্ত প্রিয় বিষয়, তার সুখ স্বাচ্ছন্দ্য ও সামাজিক প্রতিপত্তির মাধ্যম এটি। তীব্র আল্লাহ প্রেমের কারণেই ব্যক্তি ও সম্পদ আল্লাহর নির্দেশ অনুযায়ী বাহ্যত কোনো লাভ ছাড়াই দান করে। বস্তুত জাকাত দিয়ে ব্যক্তি সম্পদের ভালোবাসার চেয়ে আল্লাহর প্রতি তার অসীম ভালোবাসার প্রমাণ পেশ করে। আধ্যাত্মিক গুরুত্বের মধ্যে আরেকটি বিষয় হলো কৃপণতা মুক্তি। জাকাত মানুষকে দানশীল ও উদার হওয়ার শিক্ষা দেয়। নিঃস্বার্থ ও বিনা উপকারে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যক্তি নিয়মিত তার সম্পদের একটা বিপুল অংশ জাকাত হিসেবে আদায় করে। ফলে সে কৃপণতার জঘন্য ত্রুটি থেকে মুক্তি পায়। তার মধ্যে দানশীলতার অভ্যাস গড়ে ওঠে, পরিণতিতে সে হয় সফল মানুষ। জাকাতের সামাজিক গুরুত্ব। ভ্রাতৃত্ববোধের উন্মেষ। সমাজের মুসলিম জনগোষ্ঠী এক সুমহান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। জাকাতের মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্ব যথাযথ রূপ ও সৌন্দর্যে প্রতিভাত হয়ে ওঠে। এজন্যই আল্লাহ পাক বলেন, এরপর তারা যদি তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাহলে দ্বীনের সূত্রে তারা তোমাদের ভাই হবে। সহানুভূতি সৃষ্টি। জাকাত সমাজের দরিদ্র, নিঃস্ব ও ভাগ্যবিড়ম্বিত লোকদের প্রতি ধনীদের সহানুভূতি সৃষ্টি করে। জাকাত দেয়া ধনীর দায়িত্ব, দরিদ্রের প্রতি এটা তার দয়া নয়। যথাযথভাবে এই কর্তব্য পালনের জন্য ধনী অধিকতর হকদার জাকাত গ্রহীতা খুঁজে বের করে। এ কাজে সে গরিব দুঃখী মানুষের গভীর দুঃখ ও অভাব অভিযোগের সঙ্গে পরিচিত হয়। আবার গরিব মানুষও তার আন্তরিকতা ও মমত্বে মুগ্ধ হয়। ফলে সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে সহানুভূতির সৃষ্টি হয়। সামাজিক নিরাপত্তার বিধান। জাকাতের সুপ্রভাবে সমাজে নিরাপত্তা নিশ্চিত হয়। অর্থাভাবে বাধ্য হয়ে মানুষ অন্যায় করে, চুরি ডাকাতি বা ছিনতাইয়ে লিপ্ত হয়, হারাম উপার্জনে আত্মনিয়োগ করে। ফলে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। মানুষ তার জীবন ও সম্পদ নিয়ে শঙ্কাগ্রস্ত হয়ে পড়ে। জাকাত মানুষের কর্মসংস্থান করে, অভাব দূর করে। অভাবী বেকার লোকদের হারাম উপার্জন ও চুরি ডাকাতি ও ছিনতাইয়ের কবল থেকে সমাজকে নিরাপত্তা দেয়। সর্বজনীন কল্যাণ সাধন। জাকাত জাতি, ধর্ম, বর্ণ ও অঞ্চল নির্বিশেষে সমাজের সব মানুষের কল্যাণ সাধন করে। ধনীদের জাকাতলব্ধ অর্থ গরিবদের আর্থিক প্রয়োজন পূরণের পর যদি উদ্বৃত্ত হয়, তাহলে সে অর্থে সমাজের বিভিন্ন কল্যাণমূলক ও জনহিতকর কার্যাবলী সম্পাদন করা যায়। কেননা কোরআন মাজিদে জাকাত বন্টনের যে 8টি খাত উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে। আর মানুষের কল্যাণ সাধনের পথই আল্লাহর পথ। সামাজিক গুরুত্বের মধ্যে আরও উল্লেখযোগ্য বিষয় হলো সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা।
জাকাত সমাজের মানুষকে এবং সমাজকে সমৃদ্ধ করে। মানুষ অভাবমুক্ত এবং সচ্ছল হলে সমাজে অভাবমুক্ত ও সচ্ছল হয়। দারিদ্র্যের কষাঘাতে জীবন জর্জরিত না থাকলে মানুষের পক্ষে বিভিন্ন মানবিক গুণাবলীর বিকাশ ও পরিচর্যায় মনোযোগ দেওয়া সম্ভব হয়। অনটনহীন জীবন হলে মানুষ তার মেধা সৃষ্টি ও উদ্ভাবনের কাজে তার জীবনকে ব্যয় করতে সক্ষম হয়। সামাজিক অর্থনৈতিক সর্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা। সমাজের সব মানুষের অধিকার আছে সচ্ছলভাবে বসবাসের। ধর্ম, বর্ণ, অঞ্চল ও জাতীয়তা নির্বিশেষে সবাই সমাজের কাছে আপৎকালীন সময়ে আর্থিক সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। জাকাত এ দাবি পূরণের অব্যর্থ মাধ্যম। এর মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে নির্ভরতা ও নিরাপত্তা লাভ করে। মৌলিক অধিকার পূরণ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন লাভের অধিকার মানুষের জন্মগত মানবিক মৌলিক অধিকার। মানুষ নিজস্ব চেষ্টা ও উপার্জনে এ অধিকার পূরণে ব্যর্থ হলে তার দায়িত্ব সমাজের উপর বর্তায়। জাকাতের অর্থে সমাজ এ দায়িত্ব পালন করতে পারে, ফলে ব্যক্তি মর্যাদাবান মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারে, তাকে মানবেতর জীবনযাপন করতে হয় না। জাকাতের অর্থনৈতিক গুরুত্ব। সর্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা। সমাজের সব মানুষের অধিকার আছে সচ্ছলভাবে বসবাসের। আর এই অর্থনৈতিক নিরাপত্তার সকল মানুষের অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে জাকাতের গুরুত্ব অপরিসীম। মৌলিক অধিকার পূরণ। মানুষের মৌলিক অধিকার, যে সকল মৌলিক অধিকার আছে সে সকল মৌলিক অধিকার যে সকল মানুষ পূরণ করতে পারে না, অর্থাৎ যারা দরিদ্র, সে সকল মানুষ তাদের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয়। আর এই মৌলিক অধিকার পূরণের ক্ষেত্রে জাকাতের ভূমিকা অপরিসীম। অর্থাৎ যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা যদি জাকাত প্রদান করে, আদায় করে, তাহলে যারা দরিদ্র তাদের মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম হবে। অর্থনৈতিক বৈষম্য নিরসন। সমাজের সব মানুষ সমান অর্থ সম্পদের মালিক হওয়া সম্ভব না। এক্ষেত্রে বৈষম্য পার্থক্য থাকবে, কিন্তু এই বৈষম্য অমানবিক ও অযৌক্তিক হয়ে ওঠে তখনই যখন একটি বিশেষ শ্রেণীর কাছে সম্পদ পুঞ্জীভূত হয় আর একটি শ্রেণী নিঃস্ব হয়ে পড়ে। সুন্দর ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য এ ব্যবস্থা কাম্য নয়। জাকাত ব্যক্তি ও গোষ্ঠীর হাতে বিপুল ও অপ্রয়োজনীয় অর্থের পাহাড় গড়ে অন্যদের বঞ্চিত ও নিঃস্ব রাখার পথ বন্ধ করে। এর মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সম্পদ আবর্তিত হয়। বস্তুত জাকাতের বিধানও এ লক্ষ্যেই প্রবর্তিত হয়েছে। আল্লাহ পাক বলেন, যেন সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হল অভাব অনটন নিরসন। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে সংগ্রহ ও ব্যয় করা হলে সমাজে অভাব অনটন থাকবে না, কেননা সমাজের ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্যই ব্যয় করা হবে। কর্মসংস্থান। বেকার সমস্যা একটি মারাত্মক অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। কর্মহীন যুবশক্তি জাতীয় বিপর্যয়ের প্রধান কারণ। এ অবস্থা নিরসনে জাকাত কার্যকর ভূমিকা পালন করতে পারে। রাষ্ট্রীয়ভাবে সংগ্রহীত জাকাতের বিপুল পরিমাণ অর্থ ছোট বড় শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এতে করে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করা যায়। অগ্রাধিকার ভিত্তিতে জাকাতের হকদার লোকদের এসব কাজে নিয়োগ করা যায়। আবার ব্যক্তিগত পর্যায়েও জাকাত কাজের সুযোগ সৃষ্টি করে। ভিক্ষাবৃত্তি রোধ। ভিক্ষা একটি নিন্দনীয় পেশা। ভিক্ষাবৃত্তি একটি গুরুতর সামাজিক ব্যাধিও বটে। এর ফলে ব্যাপক শ্রমশক্তি অপচয় হয়। এ বৃত্তি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। জাকাতের অর্থে ভিক্ষুকদের পুনর্বাসন ও প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজের উপযুক্ত করে গড়ে তুলে ভিক্ষাবৃত্তি রোধ করা যায়। জাতীয় আয়। ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস জাকাত। যার উপর জাকাত ফরজ হবে সে ব্যক্তি 2.5% হারে রাষ্ট্রীয় কোষাগারে জাকাতের অর্থ জমা দেবে। এভাবে জাতীয় আয় বৃদ্ধি পাবে। পরে পরিকল্পিতভাবে ব্যয়ের মাধ্যমে এ অর্থে অধিকতর লাভজনক অর্থে পরিণত করা সম্ভব। সম্পদ বৃদ্ধি। জাকাত সম্পদের প্রাচুর্য এনে দেয়, অভাব অনটন নিরসন করে। জাকাত মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। কর্মসংস্থান উৎপাদন ব্যক্তিকে প্রয়োজনীয় পণ্যের আকৃষ্ট উপস্থাপনায় উদ্বুদ্ধ করে। অর্থব্যবস্থার সব বিভাগে গতিশীলতা আসে, ফলে বৃদ্ধি পায় মোট সম্পদ।
আল্লাহ পাক বলেন, আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত তোমরা দাও তাই বৃদ্ধি পায়, অতএব যারা জাকাত দেয় তারাই দ্বিগুণ লাভ করে। তো তোমাদের সাথে আজকে আমার এই পর্যন্তই আলোচনা ছিল। সবাইকে ধন্যবাদ।